নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি আবার একটা রেসিপির সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রাজকীয় স্বাদে গাজরের পায়েসের রেসিপি। আপনারা বাড়িতে প্রায়ই এটা বানিয়ে থাকেন, কিন্তু আমি বাড়িতে যেভাবে বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। বড়রা তো পছন্দ করবে, ছোটরাও আঙুল চেটে খাবে। আসুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি 4 পিস গাজর নিয়েছি। গাজরগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। গাজরটা গ্রেট করা হয়ে গেছে। আমি 4 পিস গাজর নিয়েছিলাম, আমার বেশি মনে হলো তাই আমি 3 পিস গাজর গ্রেট করেছি আর একটা সাইডে রেখে দিয়েছি। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেছে। এবার 1 মুঠো কাজু বাদাম ও 1 মুঠো কিশমিশ আমি দিয়ে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো পরিমাণটা কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন। একটু নাড়াচাড়া করে এগুলো ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। অবশিষ্ট ঘি ছিল ওই কড়াইয়ে, ওইখানেই আমি 2টো তেজপাতা, কয়েকটা ফেটানো এলাচ দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে এটা ভেজে নেওয়ার পর গ্রেট করা গাজরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। 2 থেকে আড়াই মিনিট মতো আমি এটা নাড়াচাড়া করে একটু ভেজে নেব। অন্যদিকে আর একটা ওভেনে আমি একটা কড়াইয়ে 1 লিটার দুধ আমি ঘন হতে দিয়ে দিয়েছিলাম। দুধটা ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি এই নাড়াচাড়া করা গাজরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। একবার ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিলাম। এবার এটা আমি 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব এবং যে ভেজে রেখেছিলাম কাজু ও কিশমিশটা ওটা দিয়ে দিলাম আর একবার সমস্ত কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আমি আবার 3 মিনিট পর ফিরে এলাম। গাজরটা ফুটে উঠেছে, একবার চেক করে দেখে নিলাম, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ গোবিন্দভোগ আতপ আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, এটা পেস্ট করে দিয়ে দিলাম। সমস্ত কিছু একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এবং ফ্লেমটা লো করে দিলাম এবং আরও 2 মিনিট এটা আমি ফুটিয়ে নেব। যদি ফ্লেমটা হাই থাকে তাহলে তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। 2 মিনিট পর আমি এর মধ্যে 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। আপনারা মিষ্টিটা আপনাদের ইচ্ছে মতো দেবেন এবং 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ওভেনটা বন্ধ করে দিলাম এবং আরও আমি 1/2 চামচ ঘি এর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত কিছু আরেকবার নাড়াচাড়া করে নিলাম। এবার এটা আমি নামিয়ে গরম গরম সার্ভ করে নেব। বন্ধুরা, আজ আমার এই রাজকীয় স্বাদের গাজরের পায়েসের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এভাবে যদি না বানিয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে দেখবেন এবং কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে জানাবেন। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।